আমাদের সবারই খারাপ লাগে যখন কেউ আমাদের কাছ থেকে কোনো জিনিস সিক্রেট করে, গোপন করে। কোনো ক্লোজ একটা ফ্রেন্ড, ওদের কাছ থেকে কোনো কিছুটা আমরা জানতে যাচ্ছি, বাট ওরা বলছে না, জিনিসটা গোপন করছে কিংবা কোনো না কোনোভাবে এড়িয়ে যাচ্ছে। এবং যখনই জিনিসটা হয় আমাদের খারাপ লাগে যথাসঙ্গতভাবেই। কিংবা কোনো একটা পার্টিতে গেল ফ্রেন্ডরা আমাদেরকে ডাকলো না, কোনো একটা মুভি দেখতে গেলেও ডাকলো না। সো আমরা নিজেরাই মনে একটা ক্ষোভ পুষতে থাকি যে আমার ফ্রেন্ডরা আমার কাছ থেকে গোপন করছে, আমার ফ্রেন্ডরা আমাকে ডাকলোও না। এইসব সমস্যা প্রায় সব মানুষেরই লাইফেই হয়। এখন এই জিনিসটা যত না ফ্রেন্ডদের দোষ, তার চেয়ে বেশি দোষ হচ্ছে আমাদের নিজেদের। কারণ এই সমস্যাটা আমাদের মাথায় তৈরি। এক্সপ্লেন করি। যখন আমাদের কোনো ফ্রেন্ড আমাদেরকে কোনো জিনিস শেয়ার করে না, এটার মানে হচ্ছে ওরা ওই ইনফরমেশনটা আমাদেরকে বিশ্বাস করে দিতে পারছে না, যে ওরা আমাদের পুরো ট্রাস্ট রাখতে পারছে না যে আমরা কথাটা নিজেদের মধ্যে রাখবো, অন্য কাউকে বলবো না। এই জন্য ওরা জিনিসটা শেয়ার করতে পারছে না। সো কোনো ফ্রেন্ড যদি কোনো ইনফরমেশন না দেয় কিংবা জিনিসটা এড়িয়ে যেতে চায়, তার মানে এই যে আমরা ওদের বিশ্বাসের জায়গাটা, আস্থার জায়গাটা পেতে পারিনি। দোষটি কি আমাদের ফ্রেন্ডের? না, দোষটা আমাদের, যে আমরা ওদের বিশ্বাস নিতে পারিনি। সো আমরা হয়তো দোষ দিতে পারি যে ফ্রেন্ডের, যে আমাদের সাথে শেয়ার করছে না, বলছে না, বাট দোষটা অ্যাকচুয়ালি আমাদের, যে আমরা ওদেরকে কখনো আস্থাটা দিতে পারি না, আস্থার জায়গাটা দিতে পারিনি যে ওরা দিল খুলে আমাদের সাথে জিনিসগুলো শেয়ার করবে। সেকেন্ড পয়েন্ট যেটা বললাম, যে অনেক সময় ফ্রেন্ডরা কোনো জায়গায় ইনভাইট করে না কিংবা কোনো জিনিসের কথা বলে না। যখন এই জিনিসটা করে না, কোনো জায়গায় আমাদেরকে ডাকলো না, এর মানে হচ্ছে আমরা যে ওদের জন্য কোনো বেনিফিট দিতে পারতাম না, আমরা যে ওদের জন্য কোনো সুখ দিতে পারতাম না, এনজয় ভালো হতো না। সো ওরা জাস্ট আমাদেরকে ডাকে নেই। আমরা গেলে হয়তো আমরা ঝামেলা করতাম, কিংবা মেবি আমরা নেগেটিভ একটা পার্সন। সো এই নেতিবাচক মনোভাব নিয়ে ওই পার্টিতে গেলে আমরা ওদের ঝামেলা করতাম, কিংবা মুভিতে গেলে আমরা অন্যদের ঘাড় ভেঙে ওদেরকে ট্রিট দেওয়ার চেষ্টা করতাম। সো বিভিন্ন রিজনে হয়তো ওরা আমাদেরকে ডাকেনি। দোষটি কি ওদের? না, দোষটা আমাদের, যে আমরা এমন কিছুটা করেছি যেটার জন্য ওরা চায় না যে আমরা ওদের আশপাশে থাকি। সো এরপরে যখনই কোনো মানুষ আমাদের সাথে কোনো জিনিস শেয়ার করবে না, কিংবা জিনিস কোনো পার্টিতে ইনভাইট করবে না, কোনো জায়গায় ইনভাইট করবে না, কিংবা আমাদের সাথে একটা জায়গায় চলবে না, এর মেন রিজন আমরা বুঝবো যে আমরা আমাদের সাইড থেকে কোনো কিছুটা করি নেই, এই জন্য আমরা জিনিসটা পাচ্ছি না। আর কোনো সময় আমরা যেন ফোর্স না করি আরেকজনের কাছ থেকে আনসারটা পাওয়ার জন্য। কারণ এখন তো আমরা বুঝে গেছি যে যখনই এইসব জায়গায় আমরা শেয়ার করার ইনফরমেশনটা পাই না, কিংবা কেউ আমাদেরকে ডাকে না, প্রবলেমটা হচ্ছে আমাদের নিজেদের। এবং এইসব জিনিসে ফোর্স করলে জিনিসটা আরও বেশি বাজে হয়ে যাবে। এবং আমি আমার লাইফে বেশ কয়েকবার যখন এটা হয়েছে, আমি ফোর্স করার চেষ্টা করেছি, এক্সট্রিম সিচুয়েশনে গিয়েছি যে বল না হলে কিন্তু কথাবার্তা নাই, এবং এইসবে গেলে অ্যাকচুয়ালি সিচুয়েশনটা বাজে যাবে। সো ফোর্স করবো না, আমরা যতটা সম্ভব আমাদের কাজের এবং মনোভাবের মাধ্যমে ওদের বিশ্বাসটা অর্জন করার চেষ্টা করব। ফোর্স দিয়ে কোনো কিছুই হয় না, কিন্তু যদি আমরা চেষ্টা করি আন্তরিকভাবে নিজেকে ওপেন রাখি অন্যজনের জন্য, তাহলে কিন্তু অনেকজন নিজেদেরকে আমাদের সামনে খোলামেলা করে তুলে ধরবে। থ্যাংকস ফর ওয়াচিং।